বৈষম্য মুক্ত ছাড়াই গণঅভ্যুত্থান সফল হবে না। কিন্তু দেখবেন আমাদের এই আউটসোর্সিং ভাইদের কাছে, কারণ গত কয়েকদিন আগে আমার এখানে এই যে মুদ্রার যারা কাজ করেন তারা সহ অনেকে এসেছিলেন, আমি তাদের কথা বিশেষভাবে বলেছি যে কি দুঃখের কথা। সেটা হলো আমরা যখন লড়াই করছি, মানে আপনারা লড়াই করছেন যে আপনাদের কাজ ঠিক মতো নিশ্চিত করা হোক, তখন কোন গ্রুপ, কোন স্বার্থন্যাসী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে বিদায় করছে এবং নতুন নিয়োগ দিচ্ছে। এটা বেআইনি, আমরা এটা মানি না। আমি আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে সরকারকে বলতে চাই, আপনাকে আমরা পরিষ্কার করে বলি, 1 নম্বর আপনার কাজ হলো আপনি এখানে আসুন এবং এই ভাইদের নিশ্চয়তা দিন। 1 নম্বর কাজ হবে যারা আউটসোর্সিং এ আছে তার একজনকে আমরা কেউ চাকরিচ্যুত করব না। 2 নম্বর, আপনারা পথ খুঁজে বের করেন যারা আছে তাদেরকে কিভাবে পার্মানেন্ট নিয়োগ দেবেন সেই। 3 নম্বর, আমি পরিষ্কার করে বলতে চাই, ইতিমধ্যে বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় যেসব ছাঁটাই হয়েছে, এই ছাঁটাই কর্মচারীদের পুনর্বহাল করতে হবে এবং এই ছাঁটাইয়ের সাথে কারা জড়িত ছিল, কি জন্য জড়িত ছিল, কে টাকা খেয়ে কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ন্যূনতম এই কাজটুকু করেন, কারণ আমার ধারণা যেসব ভাইয়েরা এখানে এসেছে তারা রাস্তায় থাকতে চায় না। আমি দেখলাম আপনাদের রাস্তায় বসে অনেকে খাচ্ছেন, অনেকে খেতেও পারেননি, কারণ আমরা জানি আপনারা তো এই জীবন চান না। আপনারা কি চান না? কিন্তু আজকে বাধ্য করা হচ্ছে। সুতরাং আপনারা এখানে এসেছেন, কারণ আমি শুনলাম পুলিশ এবং অন্যরা নাকি আপনাদের উচ্ছেদ করবে।